নমস্কার, আমি রঞ্জিত ভূঁইয়া। আপনারা দেখছেন ওয়েল নিট রনো 2.0। এখন আমি এসছি আমাদের এই পাশের একটি জঙ্গলে। তো এই জঙ্গলে দেখতেই পাচ্ছেন এখানে একটা কেওড়া গাছ দেখা যাচ্ছে। এই যে এইটা কেওড়া গাছ, এই যে কারা কেওড়া ভেঙেছে, কেওড়া ভাঙার পরে যে একটা ডাল ভেঙে দিয়ে চলে গেছে। এখানে আরও আপনারা দেখতেই পাবেন যে এতে এখনো কেওড়া হয়ে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এতে কেওড়া। এই যে এগুলোকে কেওড়া ফল বলে, এগুলো হালকা হালকা টক টক লাগে আর খুব সুন্দর খেতে, খুব টেস্ট। তো যেহেতু এই ডালটা ভেঙে দিয়ে গেছে, তো এই ডালে যে কটা কেওড়া আছে আমিও সেগুলোকে পেড়ে নিচ্ছি। তো অনেক কেওড়া আছে, এগুলো দেখতেই পাচ্ছেন। তো আমি শুধু একা আসিনি, আমার সাথে আমার কাকা আসছে। ও লোক ওই যে উপরে ওখানে বসে আছে, আমি ঠিক এই সাইড থেকে এসেছি। আর এই যে উপরে আমার গাড়ি, এখানে একজন ভাই দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে এখানকার ভিউটা। এটাও একটা জঙ্গল আমাদের এখানে মিঠেখালির। এই আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে জঙ্গলটাতে, সেই জঙ্গলটার পাশে যে জঙ্গলটাতে বলছিলাম বাঘ পার হয়ে এসেছিল, এটাই ঠিক সেই বাঘের জঙ্গল। এই জঙ্গলটাতেই বাঘ পার হয়ে এসেছিল। তো সেই জঙ্গলেই আমি আজকে এসেছি কেওড়া পাড়তে। তো আমরা কেওড়া পাড়তে আসার আগে দেখছি এখানে কারা কেওড়া পেড়েছে, পাড়ার পরে কেওড়া ডালটাকে ভেঙে ফেলেছে। ওই যে ওখানে দেখা যাচ্ছে ওই যে ভেতর দিকে এই যে ডাল একটা ঝুলেও আছে, এই ভেতরে দেখা যাচ্ছে না এই যে ডালটা, এই যে এইদিকে যে ডালটা, এই ডালটাও ভেঙে ফেলেছে। আর এখানে দেখুন এই গাছগুলোতে, এই ডালগুলোতে এখনো বহুত কেওড়া আছে। যে এরা এখনো সম্পূর্ণ কেওড়া নিতে পারেনি। তো আমি এই কেওড়া, আমি আর গাছের ডালগুলোকে ভাঙবো না, গাছের কোনো ডাল ভাঙবো না। না ভেঙে এরা যে ডালটা ভেঙেছে এখান থেকে আমি কেওড়াগুলোকে সংগ্রহ করে নেব। তো আমার মনে হয় এতে অনেক কেওড়া আছে। তো যারা জঙ্গলে আসে বিভিন্ন রকম কাজের জন্য, মাছ অনেক কিছু ধরার জন্য আসে, তারা কি করছে, এই কেওড়া গাছের এই দেখুন কত বড় একটা ডাল ভেঙে দিয়েছে। তো এই ডালগুলোকে ভাঙার কোনো দরকার নেই ভাই, কেন তোমরা ডালগুলোকে ভাঙো? তো আমি দেখাচ্ছি কত কেওড়া হয়ে আছে, একবার দেখুন। এই দেখুন এই যে ডালটা ভেঙেছে না, এই দেখুন কেওড়া, এই একটা কেওড়া, এই একটা, এই যে দেখুন কেওড়া, বহুত কেওড়া, এর প্রচুর কেওড়া হয়ে আছে। এগুলোকে কেওড়া ফল বলে, আমাদের ভাষায় এগুলোকে কেওড়া ফল বলে। খুব সুন্দর দেখতে এগুলো, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে না এগুলোকে, খুব কিউট, খুব সুন্দর দেখতে। এগুলোকে কেওড়া ফল বলে। তো আমি নিয়ে আমার এই পকেটে পুরে নিচ্ছি। এগুলোকে খেতে খুব প্রাণীরাও, জঙ্গলের যত মানে হরিণ আছে, হরিণ সব এই ফলগুলোকে খায়। যখন এই ফলের সময় হয় না, এই ফলগুলোকে খায়, ওদের খেতে খুব ভালো লাগে আর ওরা এগুলোকে খুব প্রচুর পরিমাণ খায়। তো আমি এই যে ডালগুলো ভেঙে আছে, আমি এই ডালের থেকে ভাঙা ডালটা, এই যে ডাল যেটা ভাঙা আছে না, এই দেখুন এই যে ডালটা, এই ডালটা ভেঙে ফেলেছে ঠিক এই জায়গাটা থেকে। এই জায়গাটা থেকে এরা ডালটা ভেঙে ফেলেছে। আমার আগে কেউ কেওড়া পাড়তে এসেছিল। তো কেওড়া পাড়ুক, কোনো ব্যাপার নেই, কিন্তু এই যে ডালগুলোকে ভেঙে ফেলছে না, এগুলো খুব খুব খারাপ। এই ডালগুলোকে প্লিজ দয়া করে ভাঙবেন না। আপনারা যত্ন করে গাছগুলোকে, সুন্দরবন জঙ্গলটাকে বাঁচিয়ে রাখুন। বাঁচিয়ে রেখে আস্তে আস্তে করে আপনাদের যেরকম প্রয়োজন আছে, আপনাদের এইসব ফলের কোনো প্রয়োজন নেই। আপনারা বাজার থেকে বিভিন্ন রকমের শাকসবজি কিনে খাচ্ছেন, তাতে কোনো, সেতেও যদি না হয়, আবার এসছেন এই জঙ্গলে কেওড়া পাড়তে, তো সে যেহেতু কেওড়া পাড়তে এসছেন, সে ঠিক আছে পাড়ুন, কোনো ব্যাপার নেই, কিন্তু এই গাছগুলোকে যত্ন করবেন। এই দেখুন কত সুন্দর ফল এগুলো, এগুলোকে কেওড়া ফল বলা হয়। এই ফলগুলোকে আমরা খাই, খেতে খুব টেস্টি লাগে, এটা হালকা টক 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 লাগে। আর জঙ্গলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কত ঘন জঙ্গল, নিচু হয়ে দেখুন ভেতরটা দেখুন, শুধু হেভি না, পুরো একদম ঘন জঙ্গল। ওইদিকে যে সাদাটা দেখা যাচ্ছে, ওইদিকে যে সাদা লাইনটা দেখা যাচ্ছে না, হালকা লাইট লাইট, ওই যে লাইট লাইট মতো দেখা যাচ্ছে, ওটা কিন্তু নদীর জল, ওদিকে নদী। আর গাছটা আছে এই জঙ্গলের বাইরে, একটু বাইরের দিকে, যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর, ওই উপরের দিকে দেখছেন, উপরের দিকে দেখা যাচ্ছে না, এখন একটু সন্ধে হয়ে গেছে, তো সূর্য ডুবে গেছে, সেই সময়টায় আমি এসেছি, সেই কারণে দেখা যাচ্ছে না। ওই গাছটাতে প্রচুর কেওড়া হয়ে আছে, ওই উপরে মগ ডালে ওতে প্রচুর কেওড়া হয়ে আছে। আর আমিও এখন এসেছি কেওড়া পাড়ার জন্যে, কেওড়া পাড়ছি। তো আমি আর উপরে ওই ডালগুলোতে আমি আর দেখবো না, আমার এই নিচে যে এগুলো পড়ে আছে, এই যে একটা ওরা ডাল ভেঙে দিয়ে গেছে, ওরা কেওড়া পাড়তে এসে ওরা একটা ডাল ভেঙে দিয়ে গেছে, আমি এই ডালের কেওড়াগুলো নিয়ে নিচ্ছি, নেবো। এখন সন্ধে হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে মাটি কতটা কালো লাগছে, মানে আমি জঙ্গলের ভেতরে, কিন্তু জঙ্গলের ভেতরে এই সাইড থেকে ইট দেওয়া আছে। আমি এই ইটে, বাবা কি জোরে ভয় লেগে গেছে।
এটা মাছরাঙা পাখি। ভয় লাগার একটাই কারণ, যেহেতু এই জঙ্গলেই বাঘ এসে এই জঙ্গলে আমার এর আগের একটা যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি বলেছিলাম যে বাঘের জঙ্গল। তো ওই জঙ্গলটাতে যেখানে আমি দাঁড়িয়েছিলাম ওই জঙ্গলটাতে বাঘ আসেনি, বাঘ এসেছিল এই জঙ্গলটাতে। আমি ওই ভিডিওতে বলেও ছিলাম যে আমার এই একই সাথে লিঙ্ক, মানে এই জঙ্গলটা পুরো সবার সাথে জড়িত আছে, একই সঙ্গে একই সঙ্গে মিশেই আছে এই জঙ্গলটা, টোটাল মাথা মাথা মিশে আছে। কিছু কিছু জায়গায় একটু আধটু কাটা, মানে একটু আধটু আছে, কিন্তু ওখান থেকে পার হয়ে যাওয়া যাবে। তো এই জঙ্গলটাতেই, এখানে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে ভিডিও করছি এখন আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এই জায়গাটাতেই, এই জঙ্গলটাতে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডে এই যে সাদা অংশ নদীর বাঁধ দেখা যাচ্ছে না, ওই নদীর বাঁধের ওইখানে ঠিক বাঘটা পার হয়ে এসেছিলো। আর ঠিক সেই জঙ্গলটাতে আমি দাঁড়িয়ে আছি এখন। আর দাঁড়িয়ে এই যে আমরাও বিকেলের দিকে ভাবছিলাম যে একটু জঙ্গলের দিকে যাব, গিয়ে কেওড়া পারবো, তাই আসলাম। এসে দেখি যে কেওড়া গাছের এই অবস্থা, কারা গাছের ডাল পুরো ভেঙে ফেলেছে। আর ডাল ভেঙেছে সে ঠিক আছে, সে ঠিক নেই, কখনো ঠিক নেই, কারণ কোনো গাছের, জঙ্গলের কোনো গাছের ডাল ভাঙাটা উচিত না। আর প্রচুর ওরা কেওড়া ভেঙেছে, ডালটা ভেঙেছে, ভাঙার পরেও এরা প্রকৃতির সম্পদকে নষ্টও করছে। এই যে প্রচুর পরিমাণ কেওড়া আছে এতে এখনো, এই কেওড়াগুলোকে ওরা কি করছে, ফেলে দিয়ে চলে গেছে। দেখুন এগুলো সব নষ্ট হবে, এত সুন্দর ফল এগুলো, কত সুন্দর কিউট কিউট ফল, এই ফলগুলোকে সব ওরা ফেলে দিয়ে। খুব খেতে খুব সুন্দর লাগে, আমি খাচ্ছি, তবু একটা ধোয়া নেই, তবু আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা কত সুন্দর, একটু খুব সুন্দর লাগে এই ফলটা খেতে, হেভি হেভি টেস্ট। আর এই যে দেখতে পাচ্ছেন আমি দুটো কামড় চালিয়েছি, ফলটা হেভি টেস্ট, হালকা একটু টক টক। আর গাছের ফল কেমন হয় তেমনই এর যে গুণটা, এর যে টেস্ট, এর ফলের যেরকম স্বাদ, ঠিক তেমনই স্বাদ এতে আছে। আর খেতে খুব সুন্দর, দারুণ খেতে। তো এতে হালকা একটু লবণ দিয়ে একে খেলে খুব ভালো লাগে। অনেকে কি করে, এই ফলগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করেও খায়, টক তরকারি করে, এই নোনা মাছ আর এই নোনা ফল দিয়ে টক করে রেঁধে খায়, খুব ভালো লাগে খেতে। এখন পুরো অন্ধকার, আমি এখন কিন্তু জঙ্গলের ভেতরে, এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। তো একদম পুরো জঙ্গলের ভেতরেই আছি। আর এখন আমি এই কেওড়া পারবো বলে এসেছিলাম, কিন্তু এখন কেওড়া পারবো না, এই যে ডালটাতে কেওড়াগুলো আছে আমি এগুলোকেই সংগ্রহ করে নিচ্ছি। এখনো প্রচুর কেওড়া আছে, এই দেখুন কেওড়া, এই ডালটা যারা ভেঙেছে না, আমার একটুখানি আসার আগেই, আমি যখন আসি তার কিছুক্ষণ আগেই ওরা এসছে এখানে। আসার পরে আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তোরা কোথায় গেছিল, ওদের হাতে যখন দেখি কেওড়ার ডাল শুদ্ধ ভাঙা, মানে গাছের এই এত বড় বড় ডাল এখান থেকে ভাঙা, কেওড়া ভর্তি ওইভাবে নিয়ে যাচ্ছে। তখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোরা এই গাছটা এখান থেকে কোদ দিয়ে নিলি, এই ফলগুলো কোদ দিয়ে নিলি। তখন ওরা আমাকে দেখায় যে ওইখানে দেখো একটা কেওড়া গাছ আছে, ওখানে অনেক কেওড়া হয়ে আছে। এসে দেখি গাছটার এই অবস্থা, গাছ পুরো ভেঙে একদম তছনছ করে দিয়েছে, কিন্তু এই গাছে প্রচুর কেওড়া আছে, এই ডালটাতে এখনো প্রচুর কেওড়া আছে। এখানকার মানুষ, মানে আমার বাড়ি তো এখান থেকে একটুখানি 2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে, 1-2 কিলোমিটার দূরে। তো এখানকার মানুষ এই ফলটাকে প্রচুর পরিমাণ খায়। এই দেখুন কি সুন্দর, হেবি দেখতে, প্রকৃতির সম্পদ সত্যিকারে খুব ভালো, খুব সুন্দর হয়। শুধু ফলটাকে দেখুন একবার, কত সুন্দর দেখতে। এই ফলটার নামই কেওড়া ফল, আমরা কেওড়া বলে একে ডাকি, কেওড়া ফল। যে আমি সঠিক জানি না যে এর নাম, আদৌ এর নামটা কি, এর নিশ্চয়ই এর কোনো একটা নাম আছে। তো আমরা একে বলি কেওড়া ফল। এর নোনা জলে হয়, নোনা জলে যত জঙ্গল আছে জঙ্গলের পাশে এই কেওড়া গাছ হয়। এই গাছের পাতাগুলো আমি আপনাদেরকে দেখাই কেমন হয়। পাতাগুলো ঠিক এরকম দেখতে, এই যে দেখুন, এই যে পাতা এর হালকা সরু সরু। এই কেওড়া আর এইগুলো হচ্ছে বানি গাছ, এইগুলোকে বলা হয় বানি গাছ। এই পাতা দেখতে পাচ্ছেন, এগুলো চওড়া পাতা, আর কেওড়া গাছের পাতা হচ্ছে সরু পাতা। এটা বানি গাছ বলে, এটা কেওড়া গাছ বলে আমাদের ভাষায়। কিন্তু এই বানি গাছ কেওড়া গাছ একসাথে মিলেমিশে জঙ্গলে থাকে। জঙ্গলের ভেতরে বানি গাছ কেওড়া গাছ একসাথেই পাওয়া যায়। তার ভিতরে দেখুন এই যে এখানে বানি গাছের ফল হয়ে আছে, এইটা দেখুন বানি গাছের ফল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দুটো হয়ে আছে না, এই দুটো বানি গাছের ফল। ঠিক ওর পাশেই দেখুন, এই দেখুন কেওড়া হয়ে আছে, কেওড়া ফল চারটে এর পাতা মতো আছে, তার মাঝখানে ফলটাকে দেখুন কি সুন্দর না, যেন মনে হচ্ছে গণেশের পেট। খুব সুন্দর একটা ফল, আর খেতেও খুব সুন্দর, খুব সুন্দর খেতে ফলটা, এত ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন। আমরা যারা গ্রামে থাকি আমরা এর স্বাদ টেস্ট আমি বুঝি, আমার হাতে পুরো কাদা লেগে গেছে।
তো আমরা এর স্বাদ বুঝি। এ খুব সুন্দর লাগে, একে আমরা রেঁধেও খাই। এবং একে তো মেয়েরা মানে আমার বোনেরা, কাকিরা, মামিরা, মাসিরা একে খুব পছন্দ করে। এর টক তৈরি করে খায়, রেঁধে খায় একে, এবং একে ইয়ে করেও খায়, কাঁচাও খায়। আমি এক্ষুনি আপনাদের সামনে কাঁচা খেয়ে দেখালাম। আর জঙ্গলের ভেতরে জানেন না কীরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, শুধু দেখুন। জঙ্গলটার ভেতরে পুরো অন্ধকার হয়ে আছে, একদম অন্ধকার। ঠিক এই জঙ্গলটাতেই কিন্তু বাঘ এসেছিল, এই জঙ্গলটাতেই। এই জঙ্গলটার কথাই আমি আগের দিন আমার ফার্স্ট যে ভিডিওটা, সেই ভিডিওটাতেই আমি বলেছিলাম যে এই জঙ্গলটাতে বাঘ এসেছিল। আর ঠিক সেই জঙ্গলের পাশেই, সেই জঙ্গলের একদম ভেতরেই, ঠিক সেই জঙ্গলের ভেতরে এখন পুরো অন্ধকার, অন্ধকার হয়ে গেছে, একদম পুরো অন্ধকার হয়ে গেছে। আমি অন্ধকারের ভেতরেই আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন এই ভিডিও করছি। একদম পুরো অন্ধকার হয়ে গেছে। আমি দেখুন, আমি পুরো একদম জঙ্গলের ভেতরেই দাঁড়িয়ে আছি। আরে দেখুন, অনেক ডাল ভেঙে ফেলেছে। এরা কারা? এরা এত ডাল ভেঙে ফেলেছে, আমি জানি না এরা কারা। এরা অনেক ডাল ভেঙে ফেলেছে। দেখুন, এই একটা ডালকে ভেঙে ফেলেছে। এই ডালটাকে ভাঙা উচিত হয়নি। এই একটা ডাল ভেঙে ফেলেছে, দেখুন এত বড় একটা ডাল ভেঙে ফেলেছে। ওইখান থেকে এই একটা ডাল, এই যে নিচে যে পড়ে আছে না, এই ডালটাকে ভেঙে ফেলেছে। এত বড় বড় ডাল ভাঙার কোনো দরকার নেই। দেখুন এই যে ডালটা ভেঙেছে না, এ দেখুন কেওড়া হয়ে আছে, এতে কিন্তু ফল হয়ে আছে। ফলন হওয়া ডাল তাকে ভেঙে ফেলেছে। এই ডালটাতে ভাঙা, দেখুন এই একটা কেওড়া, একই ডালে দেখুন কটা কেওড়া। এই একটা কেওড়া, এই একটা কেওড়া। প্রকৃতির সম্পদ কখনো কোনোদিন শেষ হয় না, কিন্তু আমরা মানুষ কি করি না, আমরা এদেরকে শেষ করে ফেলি। আমরাই এদেরকে শেষ করে ফেলি। দেখুন কত সুন্দর ছোট ছোট, কি সুন্দর সম্পদ এগুলো। এগুলো আমরা খেয়ে কিন্তু বেঁচে থাকতে পারি। আমরা খাই, আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের শরীরে বিভিন্ন রকমের চাহিদা লাগে। যে কোনো ফল, যে কোনো কিছুকে আমরা টেস্ট করে দেখতে চাই, আমরা খেয়ে দেখতে চাই। তো সেক্ষেত্রে আমরা যখন সব কিছু জিনিসের টেস্ট বুঝতে চাই, সব কিছু জিনিসকে আমরা তাদের কীরকম স্বাদ, খেতে কেমন লাগে সেরকম যদি বুঝতে চাই, তাহলে আমি আপনাদের সবাইকে বলবো, প্লিজ এই সম্পদকে নষ্ট করবেন না। এই যে গাছের ডালগুলোকে আপনারা ভেঙে দিয়ে গেছেন, এরকমভাবে ভাঙবেন না প্লিজ। তো আমি দেখাই, আমার পকেটে পুরো ভর্তি হয়ে গেছে, পকেট পুরো কেওড়া ভর্তি। দেখুন পুরো এই পকেট পুরো লোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার শরীর থেকে পকেটটা কত বড় চওড়া হয়ে গেছে। এই পকেট পুরো ভর্তি করে নিয়েছি শুধু এই ডালটাতে। তাহলে একবার ভাবুন যে এই বড় এই যে কেওড়া গাছটা আছে না, এই গাছটাতে কত কেওড়া আছে। তো নমস্কার বন্ধুরা, আমি আর অনেকটাখানি সময় চলে গেল এই জঙ্গলে। আমাকে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন না, হালকা ভূতের মতো লাগছে, কিন্তু আমি এখান থেকে এবার বেরিয়ে যেতে চাই। আমার যতটুকু দরকার আমি নিয়েছি, নেওয়ার পরে আমি বেরিয়ে যেতে চাই। আর এই ডালটা এইভাবে পড়ে আছে দেখে আমার খুব খারাপ লাগছে। তো মশাও কামড়াচ্ছে, দেখুন পায়ে মশা কামড়াচ্ছে, রক্ত খেয়ে নিচ্ছে মশা। তো ঠিক এই যে জঙ্গলটা আমি আজকের আপনাদেরকে দেখালাম না, এই জঙ্গলটাই সেই বাঘের জঙ্গল। এখানেই আমাদের এখানে বাঘ দেখা গিয়েছিল। এটা একদম পিওর, প্রচুর ঘন জঙ্গল, একদম ঘন জঙ্গল। আর পাতাগুলো এখন বর্ষাকালের সময় না, এখন পাতাগুলো শুধু গেলেস দেখুন, কি সুন্দর দেখতে। দেখুন পাতাগুলো নতুন পাতা ছাড়ছে, আর পাতাগুলো এত সুন্দর লাগছে, খুব সুন্দর। এ দেখুন উপরে পাতাগুলো দেখুন কি সুন্দর লাগছে না, হেভি লাগছে, দারুণ লাগছে। আমার তো খুব ভালোই লাগছে, আপনাদের হয়তো জানি না কেমন লাগছে, ফোনে কেমন দেখাচ্ছে, কিন্তু সত্যি কথা পাতাগুলোকে দেখে মনে হচ্ছে খুব সুন্দর লাগছে। পাতাগুলো দেখুন জল জল করছে পাতাগুলো, সবুজ সবুজ সোনা। এদেরকে যদি আমরা সবুজ সোনা বলি তবু ভুল হবে না, সবুজ সোনা, আমাদের সুন্দরবনের সবুজ সোনা এগুলো। তো এটাই হচ্ছে সেই জঙ্গল যার ভেতরে এখন আমি দাঁড়িয়ে আছি। তো এখন আমি বেরিয়ে যেতে চাই, আমি জঙ্গল ছেড়ে আমি বেরিয়ে এসেছি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকটাতে ওই যে বাঁধ আছে, এখান থেকে আমি ওইদিকে চলে যাব। তো নমস্কার বন্ধুরা, এটুকুই ছিল আমার একটা সুন্দরবনের ওয়েল নিট রনো 2.0 চ্যানেলের একটি ছোট্ট একটি মিনি ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে ইঁটগুলো দেখছেন তো, ওইগুলো হচ্ছে এই রাস্তার ইঁট। এই যে এই পরের যে রাস্তাগুলো হয়েছে না, ওই যে দুজন বসে আছে, আমার স্কুটার ওখানে দাঁড়িয়ে আছে,
তো এইগুলো হচ্ছে এই রাস্তার ইট, এগুলো এই নোনা জলে শ্যাওলা পড়েছে ইটগুলোতে। এগুলোতে এখন পা দেওয়া যাবে না, পা দিলেই আমি স্লিপ খেয়ে পড়বো। দেখুন ওই নদীর রাস্তা, কত সরু রাস্তা দিয়ে একজন সাইকেল চালিয়ে আসছে। দেখুন এই নদীর সরু রাস্তা দিয়ে কত সুন্দর একজন সাইকেল চালিয়ে আসছে। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে আমার স্কুটার দাঁড়িয়ে আছে, এখানে দুজন আমার দুটো কাকা ওখানে বসে আছে, আর আমি জঙ্গলের ভেতরে। তো আমার পা পুরো কাদা হয়ে গেছে, কাদায় ভর্তি। এই গাছটাকে দেখুন কি সুন্দর দেখতে, মনে হচ্ছে এই একটা ঠ্যাং ওই একটা ঠ্যাং, দুটো ঠ্যাং। দেখুন দুটো ঠ্যাং মানে বসে আছে এই একটা ভদ্রলোক, মনে হচ্ছে যেন এই একজন ভদ্রলোক বসে আছে। এই যে এটা বডি, আর এই যে দুটো ঠ্যাং, ওই একটা ঠ্যাং এই একটা ঠ্যাং। ঠ্যাংগুলো দেখুন মাটিতে, হেভি লাগছে না? মনে হচ্ছে যেন বসে আছে কেউ। গাছগুলোকে দেখুন শুধু। জঙ্গলের ভিতরে কি জানেন তো, জঙ্গলের ভিতরে যদি একটু সন্ধে হয়ে যায়, জঙ্গলের ভিতরে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। জঙ্গল খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, কারণ আমি নিজেও একদম পিওর সুন্দরবন জঙ্গলে একবার আমি ঘুরতে গেছিলাম। তো যাওয়ার পরে ওখানে দেখি খুব তাড়াতাড়ি জঙ্গলের ভিতরে অন্ধকার নেমে যায়, আপনি এর ভেতরে কিছুই দেখতে পাবেন না। অথচ ওই জঙ্গল কালো ঘুটঘুটে অন্ধকারের ভেতরে বাঘ লুকিয়ে থাকে। দেখুন এই একটা কেওড়া গাছ, এই যে লম্বা যে গাছটা, এই গাছটা কিন্তু কেওড়া গাছ। এখানে প্রচুর কেওড়া গাছ আছে। এতক্ষণ আমি এই জঙ্গলের ভেতরে ছিলাম, এই যে জঙ্গল একদম পুরো কালো হয়ে গেছে। এরপর আমরা এই জঙ্গলের রাস্তা দিয়ে আমরা বাড়ি যাবো আর কি। আর উপরে দেখুন চাঁদটা কি সুন্দর দেখা যাচ্ছে, এক ফালি হালকা করে চাঁদ চাঁদ দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে নদীর একদম মাটির, পিওর মাটির ভেড়ি বলা হয় এগুলোকে, রাস্তা। তো রাস্তার এই দিকটাতে হালকা করে এই যে এই আপনারা এইগুলো দেখছেন না, এই যে সাদা এগুলো কংক্রিট হয়ে গেছে, কিন্তু এই দিকটা এখনো পর্যন্ত হয়নি। তো আমি এখন আমার গাড়িতেই আছি, চাঁদটা আস্তে আস্তে মেঘের ভেতরে ঢুকে গেল। এখন বর্ষার সময় তো, তো এখান থেকে আমরা বাড়ি যাব। শুধু রাস্তাটা দেখুন একবার, নদীর রাস্তা, খুব ভয়ানক রাস্তা। এই রাস্তা দিয়ে মানুষ আমাদের এখানে এই মিঠেখালির থেকে, এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে মিঠেখালি থেকে চিমটে বাজার, তো একা ওটা চিমটে বাজারে এই রাস্তা দিয়েই মানুষ যাতায়াত করে। মানে যখন ওখানে কোনো হাট বার হয় না, ও চিমটে বাজারে ওখানে একটা হাট হয়, বাজার আছে ওখানে, একটা ছোটোখাটো বাজার আছে, তো ওখানে মানুষ এই রাস্তা দিয়ে বাজার করতে যায়। তো রাস্তাটার অবস্থা খুব খারাপ। যদি কোনো সময় খুব জোরে একটা বর্ষা মানে বৃষ্টি হয় না, জল তো এখন বাড়ছে, এখন সময় বর্ষার সময় তো নদীতে জল বাড়ছে, সেক্ষেত্রে যদি নদীতে জল বাড়ে তো এই রাস্তা টিকবে না, রাস্তা ভেঙে চলে যাবে। রাস্তার যে অবস্থা, খুব সরু রাস্তা। আমি স্কুটার চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি, আর শুধু রাস্তাটা দেখুন একবার। যদি তুমি এই যে রাস্তা দিয়ে আসলে, এই রাস্তার বাঁধের যে এই যে অবস্থা, এ তো যে কোনো সময় মানে ঢেউ পেয়ে নদীর জল ঢুকে তো এ তো ভেঙে যাবে। তো ভেঙে তো যাবেই। রাস্তার অবস্থা বাঁধের জন্য পুনরায় যারা কাজ করছিল, হ্যাঁ হ্যাঁ, তারা যাদের সেনশন যে অবধি আছে হ্যাঁ সে অবধি করেছে। হ্যাঁ, মানে কন্ট্রাক্টরটা এরকম টেন্ডার ডেকে নেয়, হ্যাঁ কিন্তু এখানকার টেন্ডার এখানে কমপ্লিট আছে, হ্যাঁ। তারা কোনো কিছু গুরুত্ব দেয়নি বলে এই রাস্তাটা এইভাবে পড়ে আছে। তো এই এখন যে বর্ষা হচ্ছে, এই বর্ষার সময় তো বড় ঢেউ হলে এখান থেকে তো ভেঙে এদিকে জল ঢুকবে। তো প্রশাসনের লোকজন কোনো কিছু এখন ব্যবস্থা নেয়নি? প্রশাসনের ব্যবস্থা কি করে? প্রশাসনে ফ্লাড সেন্টার আছে, আগে থেকে সতর্ক ডিক্লার দিয়ে যাবে। আর সে মানুষের জন্য করার নেই তো, কত মানুষকে নিয়ে যাওয়ার মতো রাস্তাঘাটও খারাপ, নিয়ে যাবে কি? তো মানুষের জন্য তো ফ্ল্যাট সেন্টার আছে, কিন্তু এই যে ক্ষেতের যে জমি টমিগুলো, এগুলোর জন্য কি হবে? ও তো নষ্ট হবেই। ও বাঁচা দেখলে মানুষ না বাঁচলে ওগুলো করবে কি করে? ওগুলো তো নষ্ট এমনিতেই হামেশাই হয়ে যায়। ও, তো তুমি কোথায় গেছিলে? বাজারে? বেঁচে তাহলে করতে পারবে, কিন্তু নদী বাঁচে এইরকম। তো কোথায় যাবে? কোথায়? এটা কি আছে কি? পেয়ারা। পেয়ারা বিক্রি করতে গিয়েছিলে? না, গাছের থেকে ঘুরে। ও, তোমাদের বাড়ি এদিকটা? না, এখানে পাশে শ্বশুর বাড়ি আছে। ও, শ্বশুর বাড়ি গিয়েছিলে, আর এদিকটা তোমার বাড়ি? হ্যাঁ। মানে রাস্তাটা হয়েছে ওই পর্যন্ত কংক্রিট বাঁধ, আর এদিকটা আলাদা অঞ্চল মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা মণিপুরের মতো অঞ্চল, হুম। কিন্তু এখানে মেম্বার আলাদা, ওখানে মেম্বার আলাদা। ও আচ্ছা, তা ওখানকার মেম্বার গুলো কাজ করছে, আর এখানকার মেম্বার গুলো কি করছে? এখানে মেম্বার ওই এখন পঞ্চায়েতের সভাপতি লক্ষ্মীকান্ত, আগেও মেম্বার ছিল এখানে, হ্যাঁ। পঞ্চায়েতের সভাপতি।
ও, তো সে কি এইগুলো দেখতে পায় না? এর তো অবস্থা খুব খারাপ। এই বাঁধটা শুরু হয়ে তারাও দেখে যাচ্ছে, তোমরা উপর থেকে লোক না আসলে এইসব কাজগুলো কোনো আর গুরুত্বই দেবে না। ও আচ্ছা, মানে উপর থেকে খোঁচা খেলে তারপরে কাজগুলো হবে, না হলে হ্যাঁ, হবে যে না। কি করছো না করবে এই যে হ্যাঁ। বাঁধের অবস্থা, আপনারা এখান থেকে যাতায়াত করছেন, এ তো যে কোনো সময় একটা খারাপ অবস্থা। হ্যাঁ। আপনার হাতে কোনো লাইট নেই, আমি দেখতে পাচ্ছি আপনার হাতে কোনো লাইটই নেই, টর্চ নেই। হ্যাঁ। অন্ধকারে চলে চলে অভ্যাস আছে। অন্ধকারে চলে অভ্যাস, চোখ ভালো থাকলে আমরা এই জিনিস করতে পারি। ও আচ্ছা, তাহলে এখনো চোখ ভালো আছে তাই তো? হ্যাঁ, এটা ভেঙে যাবে। বাকি নেই, জল পেলে নোনা মাঠে ধুয়ে বেরিয়ে যাবে। হুম তুমি এবারে যা হাওয়া দিচ্ছিল এই 2-1 দিনের মধ্যে, হুম তাতে এতটা ক্ষয়ে গেছে, এতটা ছিল। এরপরে তো এখনো বড় ইয়ে আছে, তখন তো এ তো হ্যাঁ, কিছু ভাদ্র থাকবে না। মাসে একটা ভাদ্র মাসে আস্তে আস্তে এ তো তখন থাকবে না, তখন তো জল সব এদিকেই ঢুকে যাবে। হ্যাঁ ঢুকে যাবে। এই যে রাস্তার অবস্থা, এর কিন্তু অবস্থা খুব খারাপ। আমরা এখন এই রাত্রে এখন এই রাস্তা দিয়েই আসছিলাম, আসার পরে দেখি রাস্তার এইরকম অবস্থা, এখান থেকে যাওয়াই যাবে না। সবে বৃষ্টি বেশ কিছুদিন ধরে হচ্ছে, হওয়ার পরে দেখা যাচ্ছে রাস্তাটা মানে অর্ধেকের বেশি, আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে যদি আমি এভাবে করে দেখাই, রাস্তাটা কিন্তু অর্ধেকের বেশি মানে ভেতরে ঢুকে গেছে, আর একটুখানি বাকি আছে। এবার আর 2-4 বার যদি বৃষ্টি হয়, এই রাস্তাটা কিন্তু একদম ভেঙে এই সাইডের জমিতে জল ঢুকবে। কিন্তু এটা কারুর কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি। উপরের মানুষ কি করে জানতে পারবে যদি নিচের লোকজন, নিচের নেতা যারা এইসব কাজগুলো দেখভাল করে, যাদের এইগুলো দেখা উচিত, তারা যদি এইগুলোকে যদি না দেখে যদি উপরে যদি না বলে, তাহলে এগুলোকে দেখবে কে? এই অবস্থা। এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ দেখা যাচ্ছে, এটা কিন্তু জঙ্গল, আর এই দিকে এই অবস্থা। তো আমরা এখন মিঠিখালির থেকে ওই নদীর রাস্তা দিয়ে আমরা এখন এই চিমটে বাজার তো কাকা, এই চিমটে বাজারের ভেতরে চলে আসলাম। এটা হচ্ছে বাজার। চিমটে বাজার। তো আমরা এখন এই চিমটে বাজার থেকে বেরিয়ে আসলাম, আসার পরে এখান থেকে আমরা এই সোজা এবার বাড়ি চলে যাব। তো আমরা ওই দিক থেকে যেতে পারতাম, এই দিকে রাস্তাটা ভালো, এই পরের এই দিকের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ঢালাই, কিন্তু নদীর যে রাস্তাটা, নদীর যেটা ভেড়ি বলা হয়, সেই রাস্তাটা কিন্তু বেহাল অবস্থা, একদম পুরো মগ্ন হয়ে গেছে। রাস্তায় আর কোনো কিছু নেই, শুধু হাড়গোড় পড়ে আছে, রাস্তার কোনো মাংস নেই। তো সেই রাস্তাটাকে আমি আপনাদেরকে দেখালাম যে রাস্তার অবস্থাটা কি। আর এখন এইটাকে দেখতে পাচ্ছি, এটা ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তা থেকে এখন আমরা এখান থেকে বাড়ি চলে যাব। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়েল নিট রনো 2.0 চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের সেটাও জানাবেন।